বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে ঢাকা টু আখাউড়া লং মার্চ চলছে। সকালে নয়াপল্টনে লং মার্চের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করবে এদেশের দেশপ্রেমিক জনতা। ভারত এখন গণতান্ত্রিক দেশগুলোর সমালোচনার সম্মুখীন বলেও মন্তব্য করেন রিজভী। ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। জুলাই-আগস্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনেই হচ্ছে বলে জানান তিনি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষ চাইলে বিদেশি পরামর্শক নিয়োগ করতে পারবে। বাংলাদেশের মানুষ আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না মন্তব্য করে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জুলাই-আগস্টের বিপ্লবে জাতির বিরুদ্ধে পতিত সরকার যুদ্ধ করেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করে দেয়া অত সহজ নয়। চুক্তিগুলো থেকে বের হয়ে আসাও অনেক ব্যয়বহুল। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের সঙ্গে আদানি সহ বিভিন্ন গ্রুপের চুক্তিগুলো অসম চুক্তি। বেসরকারি শিল্পগুলোকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে যাওয়ার কথা বলা হবে। জ্বালানি খাতের চুক্তিগুলো রিভিউ করা প্রয়োজন বলেও জানান রিজওয়ানা হাসান। পার্বত্য অঞ্চলগুলোকে শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পিছনে পড়ে আছে। সকালে আন্তর্জাতিক পার্বত্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য এলাকাগুলো দুর্গম, কিন্তু প্রযুক্তি দিয়ে এ দূরত্ব জয় করা যাবে। আসাদ সরকারের পতন হতে না হতেই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে সিরিয়া। গত 48 ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে অন্তত 480টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ভয়াবহ এই হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে সিরীয় নৌবহরও। অপরদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পান বোটের সঙ্গে ফটো সেশন হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শন করা হচ্ছে। এর অংশ হিসেবে সকাল 10টায় সাম্পান বোটে ফটো সেশন করা হয়। এরপর কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে সবার জন্য উন্মুক্ত মঞ্চে প্রদর্শন করা হয় ট্রফিটি।